ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, আশা করছি আপনারা ভালোই আছেন। আজ আমি আবারও আপনাদের হাসানোর জন্য নিয়ে চলে এসেছি হাসি চ্যালেঞ্জ ভিডিওর পর্ব। এই পর্বটিও কিন্তু খুবই মজাদার, আশা করছি আপনাদের ভালোই লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে। আর কোন কোন হাসির ভিডিওগুলো সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। চলুন ঝটপট করে দেখিয়ে নিই আজ আপনাদের হাসানোর জন্য কি কি মজার ভিডিও আছে। হে বাবা ভোলেনাথ, কালকে শিবরাত্রি, সব মেয়েরা তোমার মাথায় জল ঢালে বলবে তোমার মতো একটা স্বামী দিতে। বাবা ভোলেনাথ, এইবার অন্তত আমার দিকে একবার মুখ তুলে তাকাও। বিশ্বাস করো, আমি খুব ভালো ছেলে। কারো বাড়ি চা খাইতে গেলে 3টার বেশি বিস্কুট চাই না। কারো কাছ থেকে টাকা ধার নিলে 3-4 বছরের মধ্যে দিয়ে দিই। আর বিশ্বাস করো, সিগারেট তো আমি মুখেও দিই না যদি সামনে মদ না থাকে। বাবা ভোলেনাথ, তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, চোখ খুলে বিশ্বাস করার দরকার নাই। হে বাবা ভোলেনাথ, সামনের 10 তারিখে একটা ভালো দিন আছে, আমার বাড়িতে বাজনাটা ওই দিনই বাজায়ও। জয় বাবা ভোলেনাথ। ম্যাডাম ম্যাডাম বলছি, আমি বিদ্যুৎ বিভাগ থেকে এসেছি। আপনার মিটারে সমস্যা আছে, মিটারটা চেক করতে হবে। হ্যাঁ, মিটারটা একটু ভালো করে দেখে দেন তো, কেন এত বিল আসে? लेकिन एक सेकंड কি বলছে? কোথায় এত বিল এসেছে? 2 মাসে তো মোটে 2 ইউনিট এসেছে। 2 ইউনিট বিল আবার কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। ओ इधर आ रे, इधर आ। क्यों रे? बहुत दिनों से देख रही हूँ तेरे को, गली के चक्कर बहुत काट रही है तू। आज के बाद रोज आ रोज जो भी है मेरे बाप की गली थोड़ी है। मेरा बाप बदमाश था, मैं ही बदमाश हूँ। বলছিলাম যে দাদা, ওকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, করুন করুন। ও এখনই স্কুল থেকে আসছে, ও ক্লাসের টপ স্টুডেন্ট। টপ, আমার ভাই আমার ভাই। আচ্ছা বলো তো বাবা, হুইচ ইউর ফেভারিট ফুড? মাই নেম ইজ মেরি বিস্কুট। দুটা কুড়কুড়ি আনবে যাও। ওকে চলো, দুটো কুরকুরি দাও। আর বাইগান। रुको जरा। ধর তোর নকল টাকা, তোর জন্য আমাকে মার খেতে হলো। একটা নকল 10 টাকা সেটাও চালাতে পারোনি? দেখো আমাকে, চলো ভাই। দুটা কুড়কুড়ি দাও তো। দিচ্ছি 10 টাকা। কয়েনটা কোথায় পড়ে গেল? কি জঘন্য খাবার বানিয়েছি, এটা যদি ওকে এক্ষুনি দিতে যাই। এটা রান্না হয়েছে, এত বছর বিয়ে হলো এখনো ভালো করে রান্না করতে শিখলো না। এসব অখাদ্য খাইয়ে মনে হয় মেরে ফেলবে আমাকে একদম। না না, কিছু একটা করতে হবে। খুশি, একবার আয় না। হ্যাঁ বলো। রান্না করা শিখবি? হ্যাঁ। এনে খন্তিটা নিয়ে একটু নাড়। এই দেখো, তোমার মেয়ে আজকে নিজে হাতে রান্না করেছে। যাও বাবাকে দিয়ে আসো। তাই এটা তুমি বানিয়েছো? হ্যাঁ। কি হলো? নিশ্চয় খুব বাজে বানিয়েছে না? বাহ, খুব সুন্দর হয়েছে। যে পুরো পেট ভর্তি করে খাবো। আমার খুশিমা বানিয়েছে বলে কথা। আচ্ছা কাকিমা, তোমায় কবে থেকে আমি একটা কথা বলি ভাববো, আমার আর বলাই হয় না। বলি, তোমায় যে আমি কিছুদিন আগে নাইট ড্রেসটা দিলাম, কই একদিনও তো আমি পড়তে দেখি না। আর নাইট ড্রেস? তোর কাকু কিছু পরে ঘুমানোই পছন্দ করে না। শেষ হয়ে গেছে, দিদির কাছ থেকে চাল নিয়ে যেতে হবে। হাড়িটা তো নিয়ে এলাম, কোথায় গেল? দেখছো, হাড়ি মাথায় উঠে গেছে। হাড়ি ভর্তি চাল নিয়ে যেতে হবে। দিদি, ও দিদি। কে? ও তুমি? তা কি ধান্দায় এসছো? দিদি চাল দাও না, চাল শেষ হয়ে গেছে। দেখো কাণ্ড, ওনার চাল শেষ হয়ে গেছে, উনি আমার বাড়িতে এসে চাল চাইতে। কেন, আমি কি দোকান খুলেছি? দিদি ওরকম করে বলছো কেন? বরের শরীরটা তো খুব খারাপ, তাই চাল আনতে যেতে পারিনি। একটু চাল দাও না গো। তোমার মতো বউ থাকলে বরের শরীর এমনিই খারাপ হয়ে যাবে। তুমি যা খাও, তোমাকে খাতে খাতে তোমার বর শুকিয়ে যাচ্ছে, আর নিজে হাতির মতো মোটা হচ্ছে। কি? আমাকে মোটা বললে? মানছি আমি একটু বেশি খাই, তাহলে আমাকে মোটা বলবে? মোটাকে মোটা বলবো না, রোগাকে রোগা বলবো না, কালোকে কালো বলবো না, তাহলে বলবোটা কি? তুমি কি ক্যাটরিনা ক্যাট? হ্যাঁ, তুমি কি ক্যাটরিনা ক্যাট? হ্যাঁ, তুমি কি ক্যাটরিনা ক্যাট? হ্যাঁ, তুমি ছোটখাটো জাহাজ। তোমাকে বলে কিছু হবে না, দাদাকেই ডাকতে হবে। দাদা, ও দাদা, বাইরে আসো তো। দাদাকে তুমি একদম ডাকবে না। তুমি চুপ করো তো। দাদা, ও দাদা, বাইরে
বৌদি তুমি ও কি নেবে সাদা কি নেবে? চাল নেবো। চাল নেবে? চাল ডাল তেল সব আছে। বৌদি কতটা চাল নেবে? এক হাঁড়ি। এক হাঁড়ি? এই, তুমি কি বলছো? চাল ডাল তেল আছে, চাল নেই? কি চাল নেই? কালকে 50 কিলো চাল নিয়ে এসেছি আর বৌদির জন্য 25 কিলো এক্সট্রা। বৌদি তোমার জন্য বুলেট চাল নিয়ে এসেছি। বুলেট চাল খাবে আর বুলেট হবে। দাঁড়াও, চালটা নিয়ে আসি। চাল নেই, দুবো কলে চাপবে এক্ষুনি। শালা, এইভাবে তুই আমার বরটাকে খাচ্ছিস? নিজের বরটাকে খেয়ে খেয়ে শুকিয়ে ফেলেছিস, এবার আমার বরটাকে খেতে এসেছিস? হ্যাঁ? বৌদি তোমার জন্য এক বালতি চাল, বুলেট চাল। ধরো হাঁড়ি চারো বালতি ধরো। দাও দাও। যাও যাও। দাদা আসছি। হ্যাঁ হ্যাঁ এসো। ভালোই হলো, এক বালতি চাল পাওয়া গেল, 1 মাস ধরে খাওয়া যাবে। চাল নিয়ে গেলি তো? পরের বার আয়, তারপর তোকে লাল করে ছেড়ে দেবো। খেতে আমি এতটাই ভালোবাসি যে লাইফের সুখ শান্তি সবই খেয়ে বসে আছি। सेकंड আরে বাবাই তুই এখানে? কি রে তুই কেন মন খারাপ করে বসে আছিস? জানো তুমি, আজ আমার স্বপ্নে যমরাজ এসেছিল, জিজ্ঞেস করছিল আমার শেষ ইচ্ছা কি। তুই কি বললি? আমার পিপির বিয়ে না দেখা পর্যন্ত আমার শেষ ইচ্ছা পূরণ হবে না, আমি এটাই বলেছি। তারপর তারপর কি আবার আমাকে অমর করে দিল? তাহলে আমার হবে না। বাবা আচ্ছা এ কি নতুন বৌমা কদিন হলো আসলো, কাঁদছে কেন? ও বৌমা কি হয়েছে, কাঁদছো কেন? বাবা মার জন্য মন খারাপ লাগছে? না না মা, তাহলে কি বৌমা ভাইয়ের কথা মনে পড়ছে? না না মা, তাহলে কি এমন হলো যে তুমি সেই থেকে কেঁদে চলেছো? আসলে মা আমি জোরে পাতে গিয়ে প্যান্টে হেগে ফেলেছি। কি গো, মদ খেলে না তোমাকে খুব হ্যান্ডসাম লাগে। কিন্তু আমি তো আজকে মদ খাইনি। মদটা আজকে আমি খেয়েছি। আরে ঠিক আছে। কি আছো ওখানে? আরে কেউ না, ওকে বিশ্বাস করে কেউ না কেউ তো আছে। কাকে লোকাচ্ছ তুমি? আরে কাউকে না, তুমি ঘরে চলো, ঘরে গিয়ে বলছি। দেখি কি আছে। কেউ না কেউ তো আছে। কেউ নেই, তাদের আসো, কথা বলার আছে। এই দেখো শিবুদার বউ আমার লিপস্টিক চুরি করে নিয়ে চলে গেছে। আরে না না, শিবুদার বউ তোমার লিপস্টিক চুরি করতে পারেই না। আর আমি বলছি শিবুদার বউ লিপস্টিকটা চুরি করেছে। তুমি কালকে যে গোলাপি কালারের লিপস্টিকটা আনলে না, সেটা আজকে আর ঘরে নেই। আরে শিবুদার বউ তোমার লিপস্টিক চুরি করতে পারেই না। কি করে করবে? কালকে তোমার যে লিপস্টিকটা আমি কিনে দিছি, ওই সেম কালারের লিপস্টিক আমি শিবুদার বউর একটা দাঁড়া, তোর লিপস্টিক আমি কিনে আনছি। সারাদিন ধরে এত কি বানিয়ে যাচ্ছ? খিদে পেট জ্বলে যাচ্ছে। চুপচাপ গিয়ে বসো, দিচ্ছি। কখন যে দেবে কে জানে। এ নাও খেয়ে বলো কেমন হয়েছে, আমি ইউটিউব দেখে বানিয়েছি। আরে এইটা তো কাঁচা, গ্যাস জ্বালাওনি? ভিডিওতে গ্যাস জ্বালানোর কথা বলেনি।
এই অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে করেছো, একটুও যেন ফেলা না যায়, সবটা খাবে ধরো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও মজাদার ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। খুব শিগগিরই দেখা হবে নতুন একটি পর্বে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।